আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা পিক্সেলস অ্যাপে বাংলা ফন্ট ডাউনলোড করে কিভাবে যুক্ত করতে পারবেন। বন্ধুরা, একটা প্রফেশনাল থাম্বনেল বা যারা বিভিন্ন পিক্সেলস অ্যাপে বিভিন্ন ধরনের কাজ করেন তাদের কিন্তু বাংলা লেখার প্রয়োজন হয় এবং সেই বাংলা লেখাটাকে স্টাইলিশ করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে বাংলা ফন্ট যুক্ত করতে হবে। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা পিক্সেল অ্যাপে বাংলা লেখায় বাংলা ফন্ট কিভাবে যুক্ত করতে পারবেন এবং যারা এই কাজটাকে করতে পারেন না, বিভিন্ন সমস্যায় ভুগতেছেন, তাদেরও সমস্যাটার সমাধান হয়ে যাবে আমার আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদেরকে হচ্ছে একটা বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে। এর জন্য আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এবার এখান থেকে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে আসার পর এখান থেকে আপনি বাংলা ফন্ট ডাউনলোড লিখে এখান থেকে সার্চ করবেন। তো সার্চ করার সাথে সাথে এখানে সবার উপরে লিপিহর ফ্রি ফন্ট বাংলা যে ওয়েবসাইটের লিঙ্কটা আসবে, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এবার এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এবার এখান থেকে একটা আপনি অপশন দেখতে পারবেন, এই যে ফ্রি ফন্ট, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন এই যে অসংখ্য ফন্ট কিন্তু আপনার সামনে এখান থেকে চলে আসবে, যেগুলো কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো এখান থেকে আপনি যদি নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর এবার এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে কিন্তু 24টা কিন্তু পেজ রয়েছে, যেখান থেকে কিন্তু আপনি 24টা পেজ থেকে কিন্তু 24 রকমের ফন্ট কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটা ফন্ট হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি। তো এখান থেকে এই যে এই ফন্টটা রয়েছে, আমি এটাকে এখন আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। তো ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে কি করবেন, এই যে ডাউনলোড অপশনটা রয়েছে, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এবার এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এবার এখান থেকে আপনি আবার এই যে একটা ডাউনলোড অপশন পেয়ে যাবেন, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে এই যে আমি আগ্রহী নই, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে এই যে একটা ঘর দেখতে পারতেছেন, এটাকে আপনি এখান থেকে টিকমার্ক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে এই যে ডাউনলোড অপশনটা রয়েছে, ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পারতেছেন এই যে আমার ফন্ট কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। তো এবার আপনি যে ফন্টটা ডাউনলোড করলেন এটার নাম কি, এই নামটা আপনাকে জানতে হবে। তো নামটা জানার জন্য আপনি এখান থেকে কি করবেন, উপরের দিকে যে থ্রি লাইনস আইকন অর্থাৎ থ্রি ডট অপশন দেখতে পারতেছেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে এই যে ডাউনলোড অপশনটা রয়েছে, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর সবার উপরে যে নামটা থাকবে এটাই কিন্তু আপনার ফন্টের নাম, যেটা আপনি এখন ডাউনলোড করলেন। আর আমি যে ফন্টটা ডাউনলোড করেছি এটার নাম হচ্ছে আলিনুর মায়াবতী। তো আপনি যে ফন্টটাকে ডাউনলোড করলেন এটার নামটা এখান থেকে জেনে নেবেন। তো এখন আমাদের কিন্তু ক্রোম ব্রাউজারের কাজ কিন্তু একেবারেই শেষ। এখন আপনাকে 2 নম্বর স্টেপে যে কাজটা করতে হবে এটা হচ্ছে আপনি আপনার ফোনের যে ফাইল ম্যানেজার অ্যাপসটি রয়েছে আপনি এটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনি একটু আগে যে ফন্টটা ডাউনলোড করলেন সেই ফন্টটার নাম কি ছিল, সেই ফন্টের নামটা আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। আমি যে ফন্টটা ডাউনলোড করেছিলাম সেটার নাম ছিল হচ্ছে আলিনুর মায়াবতী। তো এখান থেকে এই যে আলিনুর মায়াবতী এই ফন্টটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো আপনিও আপনার ফন্টটাকে খুঁজে নেবেন, নেওয়ার পর আপনি আপনার ফন্টের উপর এখান থেকে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার এখান থেকে উপরের দিকে আপনি একটা অপশন এখান থেকে দেখতে পারবেন এই যে এক্সট্রাক্ট ফাইল টু। তো এই অপশনটা কিন্তু সকলের ফাইল ম্যানেজারে আসে না, এখানে কিন্তু অনেকে সমস্যার মধ্যে পড়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে একটা ফাইল ম্যানেজার অ্যাপসের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা ওই ফাইল ম্যানেজারটিকে ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু আপনারও এই যে এক্সট্রাক্ট ফাইল টু এই অপশনটা কিন্তু চলে আসবে। তো এবার এখান থেকে আমি যে ফন্টটা ডাউনলোড করলাম সেই ফন্টটাকে আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা ফোল্ডারের মধ্যে এক্সট্রাক্ট করে দিব। তো আপনিও এখান থেকে আপনার যে কোনো একটা ফোল্ডারের উপর এখান থেকে ক্লিক করবেন। যেমন আমার এখান থেকে এই যে রিংটোন অপশনটা রয়েছে, আমি এটার উপর ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনি উপরের দিকে এই যে একটা টিক মার্ক পেয়ে যাবেন, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কিন্তু ফাইলটা কিন্তু এখান থেকে এক্সট্রাক্ট কিন্তু হয়ে যাবে। তো এবার কিন্তু আমাদের ফাইল ম্যানেজারেরও কাজ কিন্তু একেবারে কমপ্লিট। এবার হচ্ছে 3 নম্বর স্টেপ। তো 3 নম্বর স্টেপে আপনাদেরকে দেখাবো যে পিক্সেল অ্যাপে আপনি হচ্ছে আপনার বাংলা ফন্টটাকে কিভাবে অ্যাড করতে পারবেন, কিভাবে একটা স্টাইলিশ লেখা লিখতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে আমার পিক্সেল অ্যাপটিকে ওপেন করে নিয়েছি। এবার এখান থেকে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখান থেকে একটা বাংলা লেখা লিখে নিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখান থেকে আমি হচ্ছে একটা বাংলা লেখা লিখে দিলাম। যেমন হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখেছি রাফিউল ইসলাম টেক গাইড, তারপর এখান থেকে ওকে করে দিলাম। তো এবার এখান থেকে দেখতে পারতেছেন এই যে লেখাটা কিন্তু এখান থেকে চলে এসেছে। এবার এখান থেকে আমাদেরকে মূলত ফন্ট অ্যাড করতে হবে। তো এবার এখান থেকে বন্ধুরা ফন্ট অ্যাড করার জন্য তো সকলে জানেন নিচের দিকে এই যে এ দিয়ে অপশনটা রয়েছে, এটার উপর ক্লিক করবেন, তারপর স্ক্রল করে আপনি চলে আসবেন। আসার পর এবার এখান থেকে এই যে এবি ফন্ট অপশনটা রয়েছে, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এবার উপরের দিকে এই যে মাই ফন্ট অপশনটা এখান থেকে দেখতে পারতেছেন, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন।
এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে বন্ধুরা কর্নারের দিকে আপনি এই যে একটা টি দিয়ে অপশন এখান থেকে দেখতে পাচ্ছেন, টি প্লাস, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার উপরের দিকে আপনি এখান থেকে এই যে একটা থ্রি লাইনস আইকন দেখতে পাচ্ছেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো থ্রি ডটে ক্লিক করার পর এবার এখান থেকে বন্ধুরা এই যে আমার একটা অপশন এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে Redmi 13, অর্থাৎ আমার ফোনের নামটা দেখাচ্ছে। তো আপনি যে মোবাইল ইউজ করেন এখানে আপনার মোবাইলের নামটা দেখাতে পারে, বা রেডমি যদি দেখায় তাহলে আপনি কি করবেন, এটার উপর এখান থেকে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে বন্ধুরা আপনার সামনে কিন্তু আপনার ফাইল ম্যানেজারে যত সব ফোল্ডার রয়েছে সব কিন্তু এখান থেকে শো করবে। তো এবার এখান থেকে আপনি একটু আগে আপনার যে বাংলা ফন্টটা যে ফোল্ডারের মধ্যে এক্সট্রাক্ট করলেন, সেভ করে নিলেন, আপনি সেই ফোল্ডারের মধ্যে চলে যাবেন। তো আমি যেহেতু রিংটোন ফোল্ডারের মধ্যে সেভ করেছিলাম, তো আমি এই রিংটোনের উপর এখান থেকে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমি একটু আগে যে ফন্টটা ডাউনলোড করলাম আলিনুর মায়াবতী, তো এখান থেকে এই যে ফন্টটা কিন্তু দেখতে পারতেছেন। তো আপনিও কিন্তু এভাবে এখান থেকে ফন্টটা পেয়ে যাবেন। তো আপনি যদি বাংলা ফন্টের নামটা এখান থেকে পেয়ে যান তাহলে আপনি এখান থেকে ফন্টের উপর এখান থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এরকম তিনটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি এই যে ইউনিকোড অপশনটা রয়েছে এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে আপনার সামনে এরকম অপশন আসবে, দুইটা বা একটা আসতে পারে। তো এখান থেকে আপনি যে কোনো একটার উপর এখান থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখান থেকে দেখতে পারতেছেন এই যে আমার সামনে কিন্তু আলিনুর মায়াবতী ফন্টটা কিন্তু আমার ফন্ট অপশনে কিন্তু চলে এসেছে। এবার যদি আমি এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর এবার এখান থেকে নিচের দিকে ওকে করে দেই, তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন আমার লেখার মধ্যে কিন্তু ফন্ট অ্যাড হয়ে গেছে, আমার লেখাটা কিন্তু কত সুন্দর কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পেলেন আপনি কিন্তু খুব সহজে পিক্সেল অ্যাপে কিন্তু বাংলা ফন্ট যুক্ত করে আপনার লেখাগুলোকে স্টাইলিশ করে লিখতে পারবেন। তো বন্ধুরা এখনো যদি আপনারা কেউ না পেরে থাকেন, কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদেরকে খুব দ্রুতই আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা ভিডিওটিকে আর দীর্ঘ করলাম না, এখান থেকে শেষ করতেছি। আর শেষ করার আগে বরাবর যে কথাটা বলি, অবশ্যই এরকম আরো উপকারী ভিডিওগুলো সব আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।